শয়তান বলে ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ও আদম হাওয়া শুনো, আল্লাহর নামে কসম করে বলছি, আমি যা বলেছি এসব সত্য, আমি তোমাদের জন্য কল্যাণকামী, তোমাদের বন্ধু। নাউজুবিল্লাহ বলে। যখন শয়তান আল্লাহর নামে কসম করেছে, আদম আলাইহিস সালাম বুঝে নিয়েছে আল্লাহর নামে কসম করে কোনোদিন মিথ্যা বলা যায় না। এটা হলো পয়েন্ট। আল্লাহর নামে কসম করে কখনো মিথ্যা বলা। আদম এই চিন্তা থেকেই গন্ধম ফল খেয়েছে। তাহলে কত ধোকার পরে চিন্তা করা যায়, সর্বশেষ কি করেছে? আল্লাহর নামে কসম করে পর্যন্ত বলে যে আদম আমি তোমার কল্যাণকামী। প্রিয় ভাইয়েরা, ঠিক আজকের দুনিয়াতেও আপনাকে কসম করে করে মিথ্যা বলার মানুষ দুনিয়াতে আছে না নাই বলেন? এই সব শয়তানের অনুসারী। সকালে বলে একটা, বিকালে বলে একটা, এই মঞ্চে গেলে বলে একটা, ওই মঞ্চে গেলে বলে। কসম করে করে মিথ্যা কথা আপনাদেরকে শোনায়, আশ্বাস দেয়, আসলে দিন শেষে কি ভুয়া। এই কাজটা প্রথম কে করেছে? শয়তান। আরে বলেন, এই কাজ প্রথমে কে করেছে? মিথ্যা বলেছে, আল্লাহর নামে কসম করে প্ররোচনা দিয়েছে, বিপদে ফালিয়েছে, সব ভুয়া কথা বলে। এই এরকম কাজ আমার দেশে আমাদের অনেক ভাইয়ের দ্বারা, অনেক নেতার দ্বারা হয় কি হয় না বলেন? তা আপনারাও তাদেরকে অনুসরণ করেন। শয়তানের ধোঁকাগুলো বলতেছি, একটু সাবধান হন, একটু মনে মনে ইস্তেগফার করেন, না হলে শয়তানের সাথে জাহান্নামে। আমাদের ভোট তো সামনে আসতেছে, এই কথা একটু একটু করে আসবে। শয়তানের ধোঁকা বলতেছি, ইশারা আঙ্গিতে বলতেছি, ভোটের হক এটাও আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক, বলেন আমিন। আজকের পবিত্র জুমআয় আগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করব, এজন্য যে তিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারেক করে আমাদের হায়াতকে দীর্ঘ করে আমাদেরকে সুস্থ রেখে তার ডাকে সাড়া দিয়ে মসজিদে আগে আগে এসে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা আমাদের হৃদয়ের সব আবেগ, অনুভূতি, ভালোবাসা উজাড় করে প্রাণ ভরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যখন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে অনেক গর্ব করেছেন আমাদেরকে নিয়ে। আমাদেরকে নিয়ে ফেরেশতাদের কাছে অনেক গর্ব করেছেন। যখন ফেরেশতারা বলেছিল, আল্লাহ তুমি মানুষ সৃষ্টি করবা, বরং তার বিপরীতে আমরা তো তোমাকে সর্বাবস্থায় সব সময় ডাকি, তোমার ইবাদত করি, তোমাকে মানি। আমরা কেউ দাঁড়ানো অবস্থায়, কেউ রুকু অবস্থায়, কেউ সিজদা অবস্থায় অনবরত অসংখ্য অগণিত ফেরেশতা এই আমলের মধ্যে রয়েছে। এর বাহিরেও কি তোমার আরো কিছু এমন সৃষ্টি করার প্রয়োজন যারা তোমাকে ডাকবে? তুমি মানুষ সৃষ্টি করতেছো, তারা তোমাকে ডাকবে না, বরং ফিতনা, ফাসাদ এগুলো করবে। এই কথাগুলো কিন্তু কোরআনের কথা। তাহলে তুমি এমন কাউকে সৃষ্টি করে জমিনে ফিতনা, ফাসাদ করার দরকার নাই। আমরাই তোমার পবিত্রতা বর্ণনা করার জন্য, তোমার ইবাদত করার জন্য আমরাই তো যথেষ্ট। বলে আল্লাহ তাআলা যখন নবমণ্ডল, ভূমণ্ডল সব কিছু সৃষ্টি করেছেন, আমাদের জন্য যেমন রয়েছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, ঠিক তেমনিভাবে বাইতুল মামুর একটা ঘর আছে ৭ আসমানের উপরে। সেখানে তাওয়াফ করে ফেরেশতারা। কারা? তো আল্লাহ তাআলা
এই সৃষ্টির পর থেকে যখন ফেরেশতাকে সৃষ্টি করেছেন আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত, বলে লক্ষ লক্ষ ফেরেশতা সেখানে দৈনিক তাওয়াফ করে। যেই ফেরেশতা জীবনে একবার এই ঘরে তাওয়াফ করেছে, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা দ্বিতীয়বার এটা তাওয়াফ করতে আসে না। সুবহানাল্লাহ! তো কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন চিন্তা করা যায়? তো বলে আমরা এরকম অনবরত আপনার ইবাদত করতেছি, আপনি তারপরে মানুষ সৃষ্টি করতেছেন। আল্লাহ অনেক গর্ব করে বলেছিলেন যে তোমরা আমার থেকে বেশি জানো না, আমার বান্দারা আমাকে ডাকবে, করুক তারা অন্যায়, কিন্তু তারা আবার আমার কাছে এসে সেজদা দিবে, চোখের পানি ফেলবে, আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, তোমার তো কোনো অন্যায় নাই। তারা যখন আমার কাছে নত হয়ে যাবে, আমি তাদেরকে নতজানু অবস্থায় আমার কদমে সেজদা দেওয়ার আগে আগে তাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ! আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে গর্ব করে সৃষ্টি করেছেন। তো আমরা যখন কোনো অন্যায়ের সাথে জড়িত হই, আমরা অন্তত এইটুকু ভাবব যে আমরা আল্লাহর সর্বোত্তম সৃষ্টি, সর্বোত্তম মাখলুক ইনসান। আল্লাহ আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আল্লাহ আমাকে সবচাইতে উত্তম আকৃতি দিয়েছে, আল্লাহ তাআলা আমার সৃষ্টি নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করেছে। আমি আল্লাহ তাআলার এইটুকু কথা যেন রাখি, এটা আমাকে ভাবতে হবে। প্রিয় ভাইয়েরা, তো যাই হোক, আল্লাহ তাআলা যখন আমাদেরকে নিয়ে গর্ব করেছে, তখন একজন ছিল সেই সময়ে, সে আমাদের এই আল্লাহ তাআলার গর্ব আমাদেরকে নিয়ে, আল্লাহ তাআলা আমাদের প্রতি এই ভালোবাসা সে মেনে নিতে পারে নাই, সহ্য করতে পারে নাই। তার নাম কি বলেন তো? শয়তান। তাহলে আমাদের সৃষ্টির সূচনা থেকেই আমাদের শত্রু, আমাদের সৃষ্টির সূচনা থেকেই আমাদের শত্রু তৈরি আছে, রেডি আছে, প্রস্তুত আছে। আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে, দুইটা বিষয়, আল্লাহর ভালোবাসা, আমাদের শত্রু, দুইটা বিষয় আমাদেরকে প্রধানত মানুষ হিসাবে ধর্ম বর্ম নির্বিশেষে সবার এটা মনে রাখা উচিত। প্রিয় ভাইয়েরা, যাই হোক, আমাদের সেই চিরচেনা শত্রু এক একবার এক এক রূপে আমাদের সামনে আসে, এক একবার এক এক রূপে সামনে আসে। তো এক একবার সে আপনাকে এক এক রকমের ধোঁকা দিবে। যেমন শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে, আমরা শুনবো ইনশাআল্লাহ। তাহলে তার যে রূপ, এটা আমাদেরকে চিনতে হবে, সে কত রকমে আমাদেরকে ধোঁকা দেয়। আমরা আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি এজন্য, শয়তানের ধোঁকা এবং তার থেকে বাঁচার উপায়। শয়তানের ধোঁকা এবং বাঁচার উপায় আমাদেরকে মনোযোগ দিতে হবে। প্রিয় ভাইয়েরা, প্রথমে আমরা শয়তানের পরিচয়টা জানি। আসেন, যে জিন শয়তান, তাকে তো আমরা চিনি, সে ফেরেশতাদের সর্দার ছিলেন। সেখান থেকে আদম আলাইহিস সালামের সাথে বেয়াদবি, আল্লাহর কথা অমান্য করার কারণে, আল্লাহ তাআলার সাথেও বেয়াদবির কারণে আল্লাহ তাকে অভিশপ্ত করে সেখান থেকে বিতাড়িত করেছেন। এই হলো এক শয়তান। তবে আরও একটা শয়তান আছে, আরও একটা শয়তান, সেটার নাম কি বলেন তো? মানুষ শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। নফস শয়তান এটাও আছে, তবে প্রকৃতপক্ষে মৌলিক শয়তানই দুইটা। এই যে এই আয়াত আল্লাহ তাআলা বলে, কুল আউযু বিরাব্বিন নাস, বলে আশ্রয় প্রার্থনা করতেছি মানুষের রবের কাছে, মালিকিন নাস, মানুষের মালিকের কাছে, ইলাহিন নাস, মানুষের ইলাহের কাছে। কিসের থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস, এই খন্নাস শয়তানের ওয়াসওয়াসা থেকে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। তারা কে? তারা কারা? বলে মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তানও মানুষ শয়তানও। কি বুঝলাম? যে আমাদের প্রধানত শত্রু যেমন একটা আছে জিন শয়তান, আর একটা আছে মানুষ শয়তান। আল্লাহু আকবার। তাহলে মানুষ রূপে থাকলেও, মানুষের গর্ভ থেকে আসলেও, আকার আকৃতিতে দেখতে মানুষের মতো হলেও,
কিছু মানুষ এমন আছে শয়তান, এটা আমার কথা না, আল্লাহর কথা। এই কথার সাথে আপনাদের দ্বিমত আছে কোনো? তাহলে মানুষ শুরু হয়েছে, সাথে সাথে মানুষ শয়তানও সাথে সাথে শুরু হয়েছে। মানুষ শুরু হয়েছে, জিন শয়তানও সাথে সাথে শুরু হয়েছে। আমাদেরকে জিন শয়তানের মোকাবেলা করতে হবে, মানুষ শয়তানেরও মোকাবেলা করতে হবে। কিছু মানুষ রূপে থাকলেও এরা মূলত শয়তান। কারণ শয়তান না হলে মানুষ হত্যার মতো কাজ মানুষের দ্বারা সংগঠিত হতে পারে না, সম্ভব না। পৃথিবীতে যত অন্যায় সংগঠিত হয় এবং হবে, মনে রাখেন একটা উসুল, এটা একটা নীতিমালা দ্বীনের শরীয়তের, কি? যত অন্যায় সংগঠিত হয় এর মধ্যে প্রধানত সবচেয়ে শ্রেষ্ঠ অন্যায় হলো দুইটা। একটা হলো মানুষ হত্যা, আর একটা হলো জেনা। কি? জেনা। মানুষ হত্যা এবং এর চেয়ে মারাত্মক অন্যায় পৃথিবীতে আর সংগঠিত। সর্বপ্রথম পৃথিবীতে যে অন্যায় সংগঠিত হয়েছিল সেটাও ছিল কি? হত্যা। কে? কাবিল হাবিলকে হত্যা করেছিল শয়তানের প্ররোচনায় পড়েই। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হয়েছিল কার প্ররোচনায় পড়ে? শয়তানের প্ররোচনায় পড়ে। দেখেন শুরু হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, আমরা মানুষ শয়তান যারা, মানুষ শয়তান সম্পর্কে অন্য কোনো জুমায় আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে সংক্ষিপ্তভাবে জিন শয়তান সম্পর্কে আমরা আলোচনা করি। দেখেন, যখন সৃষ্টির শুরু তখন এবার শয়তানের শয়তানিও শুরু। আল্লাহ তাআলা সূরা আরাফ এর 12 থেকে 18 নম্বর আয়াতে কি সুন্দর করে বিস্তারিত তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টির পরে সব ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা নিষেধ করেছো, আমি বানিয়েছি আদমকে। কাকে? আমি যখন সৃষ্টি করেছি আমার সৃষ্টির সেরা জীব, সৃষ্টির সব চাইতে উত্তম আকৃতি এদেরকে দিয়েছি, আমার প্রিয় তারা। সুতরাং তোমাদের আর কারো কোনো কথা চলবে না, সবাই এক বাক্যে আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ। সকল ফেরেশতারা সিজদা করলো, কিন্তু এই খন্নাস শয়তান ইবলিস সিজদা করলো না। কেন করলো না? বলে ক্বালা আনা খায়রুম মিনহু। আল্লাহকে বলে, আল্লাহ আমি তো হলাম আদম থেকেও উত্তম। কে বলে? নিজের যুক্তিতে নিজে উত্তম, নিজের যুক্তিতে নিজে উত্তম। আল্লাহর সামনে নিজের যুক্তিতে নিজে উত্তম প্রমাণ করতেছে। আরে বেটা, আল্লাহর সামনে তো যে সে কথা বলার দৃষ্টতা দেখিয়েছে, এর থেকে বেশি কিছু লাগে না সে বিতাড়িত হওয়ার জন্য। আবার আদমকে অসম্মান করে কি বলে? আমি তার থেকে উত্তম। খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আপনি তো আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, নূর থেকে, আর আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন। সুতরাং মাটির চেয়েও নূর দামি। যারা নবীকে নূরের তৈরি বলতে চান, এই আয়াতের দিকে খেয়াল করেন। শয়তানে বলছে মাটি থেকেও নূর দামি, তো আল্লাহ বলে না না, মাটি দিয়ে আদমকে সৃষ্টি করেছি, মাটি দামি, তোমরা সবাই মাটির আদমকে সিজদা করো। তাহলে কি বুঝলাম? আল্লাহ যদি সম্মান দেয়, মাটি আর নূর এটা কোনো বিষয় না, এটা ফালতু চিন্তা, এটা শুধু অযথা বিতর্ক। নবী সেরা, তো কোরআনে আয়াত আছে, অসংখ্য হাদিস আছে, তো যেইটা নিয়ে বিতর্ক আছে ওইদিকে তো আমার যাওয়ার প্রয়োজনই নাই। যাই হোক প্রিয় ভাইয়েরা, তাহলে এই শয়তান এই যুক্তি দিয়ে আদমকে সিজদা করলো না। প্রতি উত্তরে আল্লাহ তাআলা বলে, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাক আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। বলে বের হয়ে যাও, আমার সামনে দাঁড়িয়ে আবার তুমি অহংকারী করো, যুক্তি দেখাও। আল্লাহ তাআলা শয়তানকে বিতাড়িত করে বলে, ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। বলে তুমি হীনদের অন্তর্ভুক্ত হয়ে, তুমি ঘৃণিত হয়ে, ধিক্কৃত হয়ে এখান থেকে বের হয়ে যাও। এবার শয়তান কি বলে জানেননি? ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। বলে, ও রব, আপনি যখন আমাকে বিদায় করে দিলেন, ফিরে আসার আর কোনো সুযোগ আমার নাই,
তবে আমার একটা অনুরোধ, এটা আপনাকে রাখতে হবে কি, আমদিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, বলে কিয়ামত পর্যন্ত, পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া পর্যন্ত আমাকে অবকাশ দিতে হবে, আমার হায়াত বাড়িয়ে দিতে হবে। আল্লাহ বলে ইন্নাকা মিনাল মুনযারিন, কবুল করা হলো। কি বলা হলো? আপনার প্রস্তাব গৃহীত হলো। যা, তুই কত শয়তানি করতে পারস করে নে, সাথে মানুষ শয়তান যত তোমার বন্ধু বান্ধব এরা আছেই, দিন শেষে তোমার ওই বন্ধুদেরকে আর তোমাকে একই শিকলে বাঁধা হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলে ঠিক আছে দিলাম। এবার শয়তানের ঘোষণা শুনেন, শয়তানের প্রতিজ্ঞা। আমাদের কারণে শয়তান বিতাড়িত হয়েছে। শয়তানের ক্রোধ ক্ষোভ আছে না নাই? শয়তান বলে ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, ওগো আল্লাহ, এই মানুষের জন্য যখন তুমি আমাকে পথভ্রষ্ট করেছো, আমাকে বিতাড়িত করেছো, তাহলে শোনো, আমি এই মানুষদের জন্য তোমার যত সঠিক পথ আছে, আম্বিয়া ইকরামের পথ আছে, হ্যাঁ ওলামা ইকরামের কথা, জান্নাতে যাওয়ার যেই পথগুলো আছে, প্রত্যেকটা পথে পথে আমি তাদের জন্য বসে যাব। তাদের জন্য প্রত্যেক ভালো কাজের গোড়ায় গোড়ায় আমি কি করব? বসে যাব। প্রত্যেক পথ মানে প্রত্যেক জান্নাতে যাওয়ার যত কাজ আছে, আল্লাহকে পাওয়ার যত কাজ আছে, রাসূলকে পাওয়ার যত কাজ আছে, দিনের পথে চলার যত কাজ, এই পথে পথে মানি হলো এই প্রত্যেকটা ভালো কাজের গোড়ায় গোড়ায়, ভালো কাজের জায়গায় জায়গায়, মোড়ে মোড়ে আমি বসে থাকবো। বসে কি বসে বসে বিড়ি টানবে এরকম? বসে বসে সর্বোচ্চটা দিয়ে আপনাকে এটা করতে দিবেই না। আপনাকে এটা করতে যে বসে থাকবে এতটুকু বলে নাই, আবার কি বলে দেখেন, সব আল্লাহকে বলে দিতেছে, আল্লাহ আমি এটা করব। আল্লাহ সেটা কোরআনে আমাদেরকে শুনিয়ে দিয়েছেন। এরপর যদি আমরা না শুনি, না মানি, না বুঝি, আল্লাহ তাআলা কোরআনে তুলে দিয়েছেন। দেখেন পরের আয়াত বলে থুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। ওগো আল্লাহ, আমি যখন বিতাড়িত হয়েছি, আমি বসে থাকবো, শুধুই বসে থাকবো না, কি করব? বলে চতুর্দিক থেকে, ডান বাম সামনে পিছে সব দিক থেকে আমি এদেরকে আক্রমণ করব। আমি এদেরকে আক্রমণ করব। তারপরে কি হবে? ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন, বলে যার ফলে আপনি এদের অধিকাংশকেই অকৃতজ্ঞ পাবেন, এরা আপনাকে ভুলে যাবে। এই কথাটা কার? শয়তানের। কথাটা কার? আজকে শয়তানের এই কথাটাকেই আমরা বাস্তবায়ন করতেছি। জোরে নাউজুবিল্লাহ পড়েন। আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি না? এই চ্যালেঞ্জটা ছিল কার? শয়তানের। আল্লাহ আমাদেরকে নিয়ে চ্যালেঞ্জ করেছে যে দেখ, আমি এদেরকে সৃষ্টি করি, এরা আমাকে ডাকবে। ফেরেশতারা নিষেধ করেছে, আর শয়তানে চ্যালেঞ্জ করেছে আমাদেরকে আল্লাহর কথা শুনতে দিবে না, জান্নাতে যেতে দিবে না, আমাদেরকে পথভ্রষ্ট করবে, আমাদেরকে নাশুকরিয়া বান্দা বানাবে। কিন্তু এরপরে দেখা গেল দিন শেষে আমরা নাশুকরিয়ার দিকে চলে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। প্রিয় ভাইরা, কথাগুলো দিল থেকে বুঝার মানার চেষ্টা করবেন। এবার আল্লাহ তাআলা শয়তানের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আবার ঘোষণা দেয়। আল্লাহ তাআলা কি করে ঘোষণা দেয়? কি ঘোষণা? দেখেন এরপরের আয়াত। এগুলো যে বললাম ধারাবাহিক লম্বা ঘটনা, এই কোরআনের আয়াত সবগুলো আল্লাহ কোরআনে তুলে দিয়েছে। আল্লাহ তাআলা বক্তব্য দিচ্ছেন, ক্বালা খুরুজ মিনহা মাদউমান মাদহুরা লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ তাআলা বলে, যাও যাও, তুমি বের হয়ে যাও, তোমার বক্তব্য ঠিক আছে, তোমার কাজ তুমি করতে থাকো। যারা দুনিয়াতে মানুষ শয়তান হবে, তোমার অনুসারী হবে, তোমার কথা শুনবে, ভালো করে শুনে রাখো, লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, বলে যারা তোমার অনুগামী হবে, তোমার অনুসারী হবে, তাদেরকে এবং তোমাকে
তোমাদেরকে দিয়েই আমি জাহান্নাম পরিপূর্ণ করে দিব। নাউজুবিল্লাহ। তাহলে শয়তানের কথা যারা শুনবো, আল্লাহর এই ঘোষণাটার কথাও আমরা মনে রাখবো। কি? শয়তানের কথা শুনবা, শয়তানের পথে চলবা, বাস শয়তানের সাথেই তুমি জাহান্নামে যাবা। নাউজুবিল্লাহ পড়েন। মানে কথাটাকে একেবারে সহজ করে দেখলে হবে না। আল্লাহ বলছে কি, তোমার সাথে তাদেরকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব। শয়তানের কথা শুনবে, শয়তানের সাথে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ হেফাজত করুক। এটা হলো আল্লাহর ঘোষণা। ধোঁকা শুরু হয়ে গেল আদম থেকে। বলেন কার থেকে? আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হলো, শয়তানকে সেখান থেকে বিতাড়িত করা হলো। শয়তানের পরিশ্রম, শ্রম, ঘাম, মেহনত সবকিছু আদমের পিছনে শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো। ফাকুলা মিনহা, সেখান থেকে তোমরা খাও, হাইথু শি'তুমা, যা মনে চায়। কি সুযোগ দেখেন, সেখানে থাকো এবং যা ইচ্ছা যা মনে চাবে তোমরা খেতে থাকো, কোনো নিষেধ নাই। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তবে মনে রেখো, তোমরা এই একটা গাছ আছে, এটার দিকে যেও না, এটার দিকে ফিরেও তাকাবে না। যদি এটা করো তাহলে তোমরা জুলুমকারী হয়ে যাবে, নিজেদের উপরে তোমরা জুলুম করে ফেলবে। বলে ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিয়ুবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। বাস শয়তান ওয়াসওয়াসা দেয়া শুরু করে দিল। বলে, আদম, এই গাছের ফল তোমাকে খেতেই হবে। আরে কত রকমের শয়তান বুঝাইছে, আদম আলাইহিস সালাম মানে না। কারণ আল্লাহ তাআলা কি করেছে? নিষেধ করেছে। এখানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে, মনোযোগ দিতে হবে। দেখেন, আদম শয়তানের কথা কিন্তু প্রথমে শুনে নেই, শয়তানকে ফিরিয়ে দিয়েছে। এরপরে শয়তান কত রকমে যে তাকে কি করেছে? প্ররোচনা করেছে। কারণ শয়তান জানে যে আগে তো ফেরেশতাদের সর্দার ছিল শয়তান, এখন জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছে আল্লাহ তাআলা, এর অনেক কিছু গোমর তার কি জানা আছে। এখন শয়তান তো জানে যে এই গাছের ফল খেলে এরা উলঙ্গ হয়ে যাবে, জান্নাতের পোশাক এদের পরন থেকে চলে যাবে, এদেরকে জান্নাত থেকে বের করে দিবে। এবার শয়তানে এই জন্য এদেরকে পড়াশোনা শুরু, যে খাও। এবার যখন খাইতেছে না, এবার বলতেছে আল্লাহ তাআলা তোমাদেরকে কেন নিষেধ করেছে জানো? শয়তানের ধোঁকা যে বলেছিলাম, কত রকমের, কত ধরনের, কত প্রকার, আপনাকে কতটা দিয়ে যে সে বুঝাবে। হ্যাঁ, বলে কেন নিষেধ করেছে জানো? তুমি যদি এটা খাও, জান্নাতে তুমি স্থায়ী হয়ে যাবে, জান্নাতে তুমি স্থায়ী হয়ে যাবে। এখন আল্লাহ তাআলা চাচ্ছে না যে তুমি এখানে স্থায়ী হও, এই জন্য তোমাকে নিষেধ করেছে। দেখেন, আদম আলাইহিস সালাম কিন্তু এরপরেও তার কথা শুনে নাই। মূল কথাটা কি দেখবেন এরপরে। এখন বলে অথবা তুমি ফেরেশতা হয়ে যাবে। তুমি কি হয়ে যাবে? দেখেন, একটার পরে একটা, এমনি বুঝানি। বলে তুমি স্থায়ী হয়ে যাবে, শুনে নাই। আবার বলে তুমি ফেরেশতা হয়ে যাবে, এরপরেও আদম শুনে নাই। আরো তো কত ধোঁকা আছে, আল্লাহ সংক্ষিপ্তটা তুলে দিয়েছে। সর্বশেষ কি হলো? এইটা হলো পয়েন্ট। দেখেন, এবার শয়তান বলে ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ও আদম, হাওয়া, শুনো, আল্লাহর নামে কসম করে বলছি, আমি যা বলেছি এসব সত্য, আমি তোমাদের জন্য কল্যাণকামী, তোমাদের বন্ধু। নাউজুবিল্লাহ বলেন। যখন শয়তান আল্লাহর নামে কসম করেছে, আদম আলাইহিস সালাম বুঝে নিয়েছে আল্লাহর নামে কসম করে কোনোদিন মিথ্যা বলা যায় না। এটা হলো পয়েন্ট। আল্লাহর নামে কসম করে কখনো মিথ্যা বলা। আদম এই চিন্তা থেকেই গন্ধম ফল খেয়েছে। তাহলে কত ধোকার পরে চিন্তা করা যায়। সর্বশেষ কি করেছে? আল্লাহর নামে কসম করে পর্যন্ত বলে যে আদম, আমি তোমার কল্যাণকামী। প্রিয় ভাইয়েরা, ঠিক আজকের দুনিয়াতেও
আপনাকে কসম করে করে মিথ্যা বলার মানুষ দুনিয়াতে আছে না নাই বলেন? এই সব শয়তানের অনুসারী। সকালে বলে একটা, বিকালে বলে একটা, এই মঞ্চে গেলে বলে একটা, ওই মঞ্চে গেলে বলে। কসম করে করে মিথ্যা কথা আপনাদেরকে শোনায়, আশ্বাস দেয়, আসলে দিন শেষে কি ভুয়া। এই কাজটা প্রথম কে করেছে? শয়তান। আরে বলেন, এই কাজ প্রথমে কে করেছে? মিথ্যা বলেছে, আল্লাহর নামে কসম করে প্ররোচনা দিয়েছে, বিপদে ফালিয়েছে, সব ভুয়া কথা বলে। এই এরকম কাজ আমার দেশে আমাদের অনেক ভাইয়ের দ্বারা, অনেক নেতার দ্বারা হয় কি হয় না বলেন? তা আপনারাও তাদেরকে অনুসরণ করেন। শয়তানের ধোঁকাগুলো বলতেছি, একটু সাবধান হন, একটু মনে মনে ইস্তেগফার করেন, না হলে শয়তানের সাথে জাহান্নামে। আমাদের ভোট তো সামনে আসতেছে, এই কথা একটু একটু করে আসবে। শয়তানের ধোঁকা বলতেছি, ইশারা আঙ্গিতে বলতেছি, ভোটের হক এটাও আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক, বলেন আমিন। তো এখন সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। আপনার ঈমান সবার আগে। যে মুমিন বান্দা, সে দুনিয়ার সামান্য স্বার্থের কারণে তার ঈমান বিক্রি করতে, সে আবার মানুষ হত্যা করে। মনে রাখেন, যে মানুষ হত্যা করে তার ঈমান নাই। বলেন, যে মানুষ হত্যা করে তার ঈমান নাই, এরা চিরস্থায়ী জাহান্নামী। বললাম পৃথিবীর সবচেয়ে বড় অন্যায় হলো কি এটা? এই মানুষকে আল্লাহ কত ভালোবাসে, এত নাফরমানি এরা করে, এত শিরিক এরা করে, আল্লাহ তাআলা তবুও তো দুনিয়াতে ধরে না, ঠিক না? আল্লাহ তাআলা খাওয়াইয়ে পরিয়ে সুন্দর করে নিয়ে যাচ্ছে। এদেরকে নিয়ে গর্ব করে সৃষ্টির সেরা মাখলুকের আল্লাহ সৃষ্টি করেছে, সবচেয়ে উত্তম আকৃতি দিয়েছে। আল্লাহ তাআলার এই ভালোবাসার মানুষগুলোকে আপনি এভাবে এভাবে শেষ করে দিবেন? হায় হায়। আপনার পরিচিত, আপনার আত্মীয়, আপনার পরিবারের সবচাইতে প্রিয় মানুষটা বিপদে পড়লে আপনার যেমন কষ্ট লাগে, আপনি একজন মানুষকে কষ্ট দিলে ঠিক আল্লাহ তার থেকে 1000 গুণ বেশি কষ্ট লাগে। কথাটা কি একবার চিন্তা করতে মন চায় না আপনাদের? আল্লাহ তাআলার কাছে যেই পরিমাণ মহাব্বত, ভালোবাসা, কেউ বলেছে 100 ভাগ, কেউ বলেছে 1000 ভাগ, বলে 1 ভাগ শুধু দুনিয়াতে দিয়েছে। 1 ভাগ কোথায় দিয়েছে? দুনিয়াতে দিয়েছে। তো 1 ভাগের মায়া এমন, একজনে বিপদে পড়ছে, মারা গেছে, আপনাকে ভুলে গেছে, আপনি নিজের জীবন শেষ করে দেন। 1 ভাগের মায়াই এমন, আল্লাহ তাআলা 99 ভাগ নিয়ে আপনার দিকে তাকিয়ে আছে। আল্লাহ তো এই মানুষটাকে ভালোবাসে, আপনি তাকে হত্যা করেন। এভাবে কথাটাকে একটু ভাবেন প্রিয় ভাইয়েরা। তো এজন্য আমরা সব চাইতে সবার আগে মনে রাখতে হবে, আমাদের প্রধান শত্রু হলো শয়তান। শয়তান আমাদেরকে কুপরামর্শ, কুবুদ্ধি দিয়ে এমন অন্যায় সংগঠিত করানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। তো আমাকে ঈমান বাঁচানোর জন্য, আমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আমাকে রবকে পাওয়ার জন্য সচেতন থাকতে হবে, যার তার কথাই শোনা যাবে। এবার ধরন, এই যে ধোকার ধরন, প্রকার, আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমরা আগামী জুমায় শুনবো, বলেন ইনশাআল্লাহ। আমি দাওয়াত দিচ্ছি, সবাই একটু আগামী জুমায় আগে আগে ফার্স্ট টাইম বেশি বেশি সবাই চলে আসবেন, বলেন ইনশাআল্লাহ। আজকে কথা শেষ করতেছি একটা বিষয় দিয়ে, সেটা হলো